যিনি বিয়ে করবেন তিনি বিয়ের পুরোহিত। বা কোথাও দেখেছেন যে বিয়ে করে পুরোহিত সে? এখানে ইন্ডিয়ান অ্যালায়েন্সের হয়ে লড়ছে বলছে, এখানে তো জোটই হয়নি, এখানে তো ভোট হয়েছে, ভোট। আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি, মোদির গ্যারেন্টি জিরো, আর আমাদের গ্যারেন্টি মানুষই হিরো। তাই মনে রাখবেন, আমরা যেমন করে হোক মহুয়াকে হারানো, মহুয়াকেও আপনারা জেতাবেন, রানাঘাটেও জেতাবেন, বাংলায় 42টা সিটেই তৃণমূল কংগ্রেসকে জেতাবেন। তার কারণ আপনাদের স্বার্থে। মেয়েরা পড়াশোনা করছে, মানুষ হচ্ছে। আজকে ছেলেরা এডুকেটেড হয়ে অনেক অনেক ডিগ্রি কামাচ্ছে, অথচ দেখুন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও বলছে এখানে 90% শিক্ষিত যুবকের চাকরি নেই। মানে দেশে, সারা দেশে বেকারির সংখ্যা বেড়েছে মোদির আমলে। 2 কোটি বেকারকে চাকরি দিয়ে বলেছিল 5 বছরে, কাউকে দেয়নি, কিচ্ছু করেনি, শুধু ভিটে কাটে আর মিথ্যে কথা বলে। মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা দেওয়া ছাড়া, আর কাউকে ফোন করে সেটা আবার বাজারে ছেড়ে দেয়। লোকসভা ভোটের প্রচারে মহুয়া মৈত্রের সমর্থনে এভাবে কৃষ্ণনগরে দাঁড়িয়ে বিরোধীদের আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বলেন, কেন তৃণমূলকে ভোট দেবেন আর কেন বিজেপিকে দেবেন না, কেন সিপিএম কংগ্রেসকে ভোট দেবেন না, সেই কথাই আমি বলবো। INDIA জোট আমি তৈরি করেছি, নামটাও আমার দেওয়া, ভোটের পর আমি দেখে নেব। কিন্তু বাংলায় সিপিএম বিজেপি কংগ্রেস আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএম কংগ্রেস আর একটা যে লেজুর পার্টি হয়েছে, তাদের ভোট দেওয়ার অর্থ বিজেপিকে ভোট দেওয়া, আর বিজেপিকে ভোট দিলে তো বিজেপিকেই দেওয়া। লড়ছি আমরা একলা, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে। মমতা আরও বলেন, শুনলাম সিপিএম কংগ্রেস এখানে ইন্ডিয়া জোটের হয়ে লড়ছে। এখানে তো জোটই হয়নি, এখানে ঘোট হয়েছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, তৃণমূলকে কেন ভোট দেবেন? লক্ষ্মীর ভাণ্ডার পান তো, মাসে মাসে পেয়ে যাবেন, সারা জীবন পাবেন। মোদিকে এখন জোটা কথা বলতে হচ্ছে। জুমলা পার্টি বিজেপি দেওয়াল লিখন দিচ্ছে 3000 দেবে। আমি বলি আগে 100 টাকা দিয়ে দেখা, এতদিন কেন দিসনি? এটা আমাদের করে দেওয়া, তোদের নয়। আজ পর্যন্ত না মেয়ে, না ছেলে, না কৃষক, না হিন্দু, না মুসলিম, না শিখ, না মতুয়াদের জন্য কারোর জন্য কিছু করেনি। এবারের লোকসভা আসনে ইন্ডিয়া জোটকে 400 আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন নরেন্দ্র মোদী। সে নিয়েও এদিন আক্রমণ শানান মমতা। তার প্রশ্ন, বিজেপি বলছে 400-র উপর আসন পাবে, তাহলে ইডি, সিবিআই, আয়কর দরকার পড়ছে কেন? রাজ্যের অফিসারদের কেন বদলি করা হচ্ছে? যিনি বিয়ে করবেন তিনি পুরোহিত। এখানে নির্বাচন করছে বিজেপি, এটা কেন্দ্রের নির্বাচন। যাদের নির্বাচন নিজেদের জেতার জন্যই তারা সব করাচ্ছে, জিতবে না। বাংলায় গোহারা হারবে লিখে নিন। আমি চ্যালেঞ্জ করছি, 200 আসন পার করে দেখা আগে। 2021 সালে বিধানসভা নির্বাচনেও 200 পার করবে বলেছিল, কিন্তু 77-এ আটকে গিয়েছিল। আপনাদের হারাতে হবে ওকে। ওরা এলে লক্ষ্মীর ভাণ্ডার, বিনা পয়সায় রেশন, কন্যাশ্রী সব বন্ধ হয়ে যাবে। আমরা থাকলে সব থাকবে। মমতার কথায় মোদির গ্যারান্টি জিরো, আমাদের গ্যারান্টি মানুষই হিরো। তিনি ঠিক আরো কি বলেছেন দেখুন। এখানে ইন্ডিয়ান অ্যালায়েন্সের হয়ে লড়ছে বলছে, এখানে তো জোটই হয়নি, এখানে তো ভোট হয়েছে, ভোট। সিপিএম কংগ্রেস বিজেপি একদিকে আর তৃণমূল একদিকে। কেন তৃণমূলকে ভোট দেবেন বলুন তো? চান মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার মাসে মাসে পাবেন? চান তো? 1 এপ্রিল ব্যাংক বন্ধ, যথাসময়ে আপনার অ্যাকাউন্ট চেক করে দেখে নেবেন, আপনি পেয়ে যাবেন এবং সারা জীবন পাবেন। মোদিকে এখন ঝুটা কথা বলতে হচ্ছে। জুমলা বিজেপি পার্টি দেয়াল লিখছে লক্ষ্মীর ভাণ্ডার দেবো 3000। আমি বলি আগে 100 দিয়ে দেখা, দিসনি কেন এতদিন? আর লক্ষ্মীর ভাণ্ডার তোদের নয়, এটা রাজ্যে, এটা আমাদের করা, এটা তোমাদের করা নয়। তুমি
পুরোহিত, বা কোথাও দেখেছেন যে বিয়ে করে পুরোহিত? সে বিয়ে থেকেও দিয়ে দেয়, আর না যারা না হলে হাজবেন্ড ওয়াইফরা গিয়ে করে। ইলেকশন করছে বিজেপি, এটা সেন্ট্রালের ইলেকশন, স্টেটের ইলেকশন নয়। স্টেটের ইলেকশনেও এটা করতে পারে না, সেন্ট্রালের ইলেকশন। যাদের ইলেকশন তারাই নিজেদের জেতাবার জন্য জিতবে না। বাংলায় গো হারা হারবে, এই কথাটা লিখে নিন। আর হারাতে হবে আপনাদের। কেন বলুন তো? না হারালে রেশনের চালও বন্ধ করে দেবে, বিনা পয়সার চাল। স্বাস্থ্যসাথী আমরা দিই, পরিবারের মাকে দিই। আর ওদের যেটা আছে আয়ুষ্মান, ওটা জানেন, বাড়িতে একটা বায়োট থাকলে পাবেন না, আর তাতেও 50% টাকা রাজ্যকে দিতে হতো। আমি কেন করব? আমি সবার জন্য করেছি, তার কারণ এটা যাতে সবাই পায়। আমরা প্রায় 9 কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর সুবিধে দিই। লক্ষ্মীর ভান্ডার 2 কোটি 13 লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার পান, সারা জীবন পাবেন, যতদিন বাঁচবেন, কেউ আটকাতে পারবে না আমাদের, যদি আপনারা চান। স্বাস্থ্যসাথী বন্ধ হবে না, তৃণমূল কংগ্রেসের সরকার যদি থাকে। বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার, বন্ধ হবে না বিনা পয়সার রেশন, বন্ধ হবে না কেন্দ্রীয় সরকারের ভাতা, বন্ধ হবে না কন্যাশ্রী, বন্ধ হবে না শিক্ষাশ্রী, বন্ধ হবে না মেধাশ্রী, বন্ধ হবে না শিডিউল কাস্ট ট্রাইবদের ঐক্যশ্রী বলুন আর মেধাশ্রী বলুন। কিছুদিন আগে আপনারা দেখলেন বাবুরা হঠাৎ বলল, কি বলল? আমি দেখলাম ওখানে একটা লেখা আছে পোস্টার, ক্যাট কমিটিটা কি করেছে জানেন? একটা পোস্ট অফিসের লোক, একটা অন্য লোক, আর একটা সেন্সাসের লোক। সেন্সাসের লোক কেন রেখেছে? যারা ভাবছেন মতুয়া ভাই বোনেরা বিজেপির মিথ্যে কথায় যে আপনি অধিকার পেয়ে গেলেন, বাজে কথা। পাসপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, স্টেট গভর্নমেন্ট দেয় না। আমরা অত্যাচার করি না, অত্যাচার করে সেন্ট্রাল গভর্নমেন্ট, মাথায় রাখবেন। আর ক্যাটা কি? সেন্সাসের মেম্বার রেখে দিয়েছে এই কারণে, ক্যাটা হচ্ছে মাথা আর লেজাটা হচ্ছে এনআরসি। এটা মাথায় রাখবেন, ক্যা করলে আপনি এনআরসিতে পড়ে যাবেন। জিজ্ঞেস করুন না বিজেপির যারা নেতা, তারা কেন ক্যাটে আপিল করছে না? বিজেপির যারা লোকসভার ভোটে দাঁড়িয়েছে, বলুন সবাইকে ক্যাটে অ্যাপিল করতে। যেই করবে বিদেশি হয়ে যাবে, দাঁড়ানো হবে না, দাঁড়ানো হবে না, মাথায় রাখবেন। গত পরশুদিনও মণিপুরে ক্যা নিয়ে 2 জনকে খুন করা হয়েছে, তার মধ্যে একজন বাঙালিও ছিল। কদিন আগে সোনারপুরেও একটি যুবক চিন্তা করতে করতে মারা গিয়েছে। আসামে কত লোক মারা গেছে। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, মোদির গ্যারান্টি 0 আর আমাদের গ্যারান্টি মানুষই হিরো। তাই মনে রাখবেন, আমরা ক্যা করতে দেবো না, আমরা এনআরসি করতে দেবো না, আমরা কাউকে নতুন করে উদ্বাস্তু হতে দেবো না। আপনি ভোটার অধিকার আছে, আপনি ভোট দেন, আপনি লক্ষ্মীর ভান্ডার পান, আপনি কিষাণ ভাতা পান, আপনার ছেলে মেয়েরা সবুজ সাথী সাইকেল পায়, আপনার ছেলে মেয়েরা ট্যাব পায়, আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করে স্কুলে যায়, কেউ মাদ্রাসায় যায়, কেউ স্কুলে যায়, কেউ খ্রিস্টানদের স্কুলে যায়। মনে রাখবেন, এই জিনিসগুলো আমরা থাকলেই থাকবে, আর না থাকলে বিজেপি একটা কথা বলতে পারবেন না। বিলকিস বানুর কথা মনে আছে? কিভাবে মেয়েটাকে খুন করেছিল? মনে আছে হাতরাসের ঘটনা? মনে আছে দিল্লির ঘটনা? মনে আছে ইউপি ঘটনা? মনে আছে গুজরাটের দাঙ্গার ঘটনা? সুতরাং মনে রাখবেন, একটা দাঙ্গাবাজ পার্টি হচ্ছে বিজেপি, আর তাতে সাথ দিয়েছে কংগ্রেস সিপিএম। ওদের কাজ হচ্ছে
হচ্ছে মতুয়া ভোট ভাঙাও মিথ্যে কথা বলে, ওদের কাজ হচ্ছে মুসলিম ভোট ভাঙাও মিথ্যে কথা বলে, ওদের কাজ হচ্ছে হিন্দু হিন্দুতে লাগিয়ে দাও। এরপরে বলে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে, মানে আপনার বিয়ে দিয়ে কোনো আইন মানবে না, আপনাকে যা চাপিয়ে দেবে তাই করতে হবে। এদের ভোট দেবেন? নিজের সর্বনাশ কি নিজে করতে চান? নিজের সর্বনাশ নিজে করতে চান? যদি না করতে চান, 12 বছর তো দেখছেন আমরা আছি, কোন অত্যাচার কারোর উপর হয়নি, মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা দেওয়া ছাড়া। মহুয়ার উপরে দেখেছেন কি অত্যাচার হয়েছে? তাকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে, কারণ সে জোরে জোরে কথা বলতো বলে, বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতো বলে। ভোটে দাঁড়াবার পরেও তার বাবা মা বেচারা কিছু জানে না, তাদের বাড়িতে গিয়েও রেড করে এসছে, এবং ওদের কাজ যেমন করে হোক মহুয়াকে হারানো। মহুয়াকেও আপনারা জেতাবেন, রানাঘাটেও জেতাবেন, বাংলায় 42টা সিটেই তৃণমূল কংগ্রেসকে জেতাবেন। তার কারণ আপনাদের স্বার্থে। যদি কেয়ার না করতে হয়, যদি এনআরসি না করতে হয়, যদি লক্ষ্মীর ভান্ডার চালাতে হয়, জিজ্ঞেস করুন, বলছে ইডির টাকা জনগণকে দিয়ে দেবো। কত পেয়েছো তুমি স্কুল ডিপার্টমেন্ট থেকে? 3000 কোটি টাকা। তাতে কি হয়? একটা লোক 21 টাকা করেও পাবে না। আর মনে আছে 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল ব্যাংক অ্যাকাউন্টে। কি বন্ধুগণ, কাউকে কাউকে ফোন করে বলছে আপনি আবাস যোজনা পেয়েছেন, না পেলে আপনি আবার নাম লেখান। কেন লেখাবে না? এই দেখুন, আমার কাছে একটা এফআইআর কপি আছে। বিজেপি অফিস থেকে ফোন করে বলছে আপনার নামটা লেখান, ইলেকশনের পরে আপনাকে বাসস্থান দেব। এতদিন দিসনি কেন? 3 বছর ধরে পড়ে আছে। 11 লক্ষ নামের লিস্ট আমরাই পরে পাঠিয়েছি, সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আপনাদের ফোন করছে। এবার ফোন করলে বলবেন দিদি বলেছে, দিদি দিয়ে দেবেন, তোমাদের দেওয়ার দরকার নেই। আর একটা কথা বলি, বলে দেবেন তোমাদের কাছে ভিক্ষে চাইবো না, কিন্তু আমাদের নাম ইতিমধ্যে লেখা আছে, রেকর্ড করা আছে, নতুন করে নাম লেখাতে যাবেন না, তাহলে যে নামটা ছিল সেই নামটা কেটে দেবে। এটা মাথায় রাখবেন। হঠাৎ দেখলাম ব্রেকিং নিউজের নামে নিউজ দিল, কি ব্রেকিং নিউজের নামে নিউজ দিচ্ছে 100 দিনের কাজে বাংলায় 7 টাকা করে বাড়লো। আরে তুই তো 3 বছর টাকাই দিস না। 3 বছর 100 দিনের কাজে বিজেপি টাকা দিয়েছে, কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে, 100 দিনের কাজ করতে দিয়েছে। তাহলে তারা আবার বলছে 7 টাকায় বেরোবো। এই যেন কাটালি কলা, সর্বঘটের মিথ্যে কথা বলার কাটালি কলা। কাটালি কলা জানেন তো, সব কাজে লাগে, হলুদ গুঁড়ো, কিন্তু মিথ্যে কথায় কাজে লাগে না। এরা হচ্ছে বিচুটি পাতার দল, মিথ্যে কথা বলার দল, কুৎসা করার দল। 100 দিনের কাজের টাকা 59 লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা দিয়েছি। দিয়েছি কি দিইনি বলুন? বলুন দিয়েছি কি দিইনি? বলুন দিয়েছি কি দিইনি? চাষিরা আজকে বছরে 10,000 টাকা পান কি পান না। এমনকি সমুদ্রে যারা মাছ ধরতে যায় তাদের জন্য 2 মাসের টাকা দেওয়া হচ্ছে। বলুন তো বিধবা ভাতা কতটা বাড়িয়েছি? ছিল 10 লক্ষ, সেন্ট্রাল বন্ধ করে দিয়েছে, আরো 20 লক্ষ আমরা বাড়িয়েছি। আর লক্ষ্মীর ভান্ডার অটোমেটিক্যালি যেই 60 বছর বয়স হয়ে যাবে সারা জীবন পাবেন, তখন আপনাকে আর অন্যদিকে ছুটতে হবে না। এটাই আপনার চিরস্থায়ী বন্দোবস্ত থাকবে। মেয়েরা পড়াশোনা করছে, মানুষ হচ্ছে। আজকে ছেলেরা এডুকেটেড হয়ে অনেক অনেক ডিগ্রি কামাচ্ছে, অথচ দেখুন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও বলছে এখানে 90% শিক্ষিত যুবকের চাকরি নেই। মানে দেশে, সারা দেশে বেকারির সংখ্যা বেড়েছে মোদির আমলে। 2 কোটি বেকারকে চাকরি দিয়ে বলেছিল 5 বছরে, কাউকে দেয়নি, কিচ্ছু করেনি, শুধু ফিতে কাটে
বাজারে ছেড়ে দেয়। ধরুন আমি যদি কাউকে ফোন করি, আপনি সেটা বাজারে ছেড়ে দেবেন? তাহলে ফোনের সিক্রেসি কি থাকলো? আপনি সিক্রেসি উল্লঙ্ঘন করছেন। পেগাসাসের দরকার নেই, নিজেরাই পেগাসাসে বসে আছেন। আর যাকে ফোন করছেন তিনিও স্বাস্থ্যসাথী পান এই গভর্নমেন্টের, তিনিও লক্ষ্মীর ভান্ডার পান। একজনকে তো আমি চিনি, নাম বলবো না। আর এখানে যিনি দাঁড়িয়েছেন, ইংরেজদের আমলে যখন যুদ্ধ চলছিল তখন আমি সিরাজউদ্দৌলাকে বাংলার লোক সমর্থন করে, মির্জাফরকে করে না। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে, সিরাজউদ্দৌলা ভালো কি খারাপ আমি নিয়ে আলোচনা করছি না। যে লোকটা লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য, সেই নামটাকে নিয়ে এসে মোদিবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন? আপনি কি ইতিহাস ভুলে গেলেন? আবার বলছে রাজমাতা। প্রত্যেকের মাতা রাজ হলো, সবাই রাজমাতা। এখন দেশে তো আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই প্রজা, কেউ রাজা নেই। আর যারা যারা রাজা আছে রাজপ্রাসাদে গিয়ে থাকুন, রাজপ্রাসাদে গিয়ে জনগণের ধর্ম পালন করুন। তা না করে মানুষের ধর্ম পালন করার জন্য মিথ্যার আশ্রয় নেবেন না, তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবো। আর ইতিহাসের পাতা উল্টাতে হলে জায়গা পাবেন না, মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। আগের বারও বলেছিল আপকা পার 200 পার, 75-এ ঠেকে গেছিল, তার থেকে 15 তৃণমূলে চলে এসছে। আর এবার বলছে আপকা বার 400 পার। আমি বলি আগে 200 পার হ, তারপরে তুই সাঁতার কাটার কথা ভাবিস। সুতরাং অত ভয় পাওয়ার কথা মনে নেই। কাউকে চিঠি দিলে উত্তর দিয়ে দিন। এখন ইলেকশনে বিজি আছি, ইলেকশনের পরে দেখা যাবে। আর কোন দাঙ্গায় জড়াবেন না। ওরা কিন্তু অন্নপূর্ণা পুজোর পরে নবমীর দিন দাঙ্গা করার চেষ্টা করবেন। আমি সবাইকে বলবো শান্ত থাকবেন। কেউ যদি একটা ইট মারে আমি পাটকেল মারবো না। কেউ যদি একটা ইট মারে আমি ভোটের বাক্সে আমি ভোট দিয়ে দেখিয়ে দেবো খেলা হবে, খেলা হবে, খেলা হবে। বিজেপি যাবে, বিজেপি যাবে, বিজেপি যাবে। বাংলার গর্জন, বিজেপি সিপিএম কংগ্রেসের বিসর্জন। এটা মনে রাখবেন। বাংলায় আমরা একা চলছি, একাই চলবো এবং একা চলেই বিজেপিকে আমরা ফিরিয়ে দেবো, বিদায় দেবো। এটা আমার বিশ্বাস আছে। আপনাদের আছে কি? খিদে পেয়েছে না? অনেকে উপোস করে আছে তো মায়েরা, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের বোনেরা ভাইরা, তাদের তো রমজান চলছে। কিন্তু অন্যান্যরাও যারা আছেন মা বোনেরা আমার, কি গলায় একটু আওয়াজ হবে? বিআরপি থেকে শুরু করে, আশা থেকে শুরু করে, আইসিডিএস থেকে শুরু করে, সিভিল পুলিশ থেকে শুরু করে সবাইকেই আমরা সাহায্য করেছি। সরকারি কর্মচারীদেরও, তারা আবার 4% দিয়ে পাবে বাজেট ঘোষণা অনুযায়ী। এগুলো নতুন করে বলছি না, মোদিদের মতো হঠাৎ বলে দিল উত্তরপ্রদেশ 50% বাড়বে আর এখানে 7 টাকা বাড়বে। যেন আমরা ভিক্ষুকের দল, তুমি 100 দিনের কাজই দাও না আর তুমি 7 টাকা বাড়াবে। তোমাদের চেয়ার আমার দেখা আছে এবং আমি দেখে নেব। মনে রাখবেন, আমরা কথা দিলে কথা রাখি। বলেছিলাম ইলেকশনের আগে লক্ষ্মীর ভান্ডার করবো, করে দিয়েছি। বলেছিলাম ইলেকশনের আগে বিনা পয়সা ইলেকশন দেবো, করে দিয়েছি। বলেছিলাম ইলেকশনের আগে স্মার্ট কার্ড 10,000 টাকার ছাত্রছাত্রীরা যারা চাইবেন পাবেন, পেয়েছেন। কিষাণ বন্ধুরা 10,000 টাকা করে পাবেন, তারা পাচ্ছেন। এরকম অনেক স্কিম আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আমরা মানুষকে বঞ্চিত করি না। বিজেপি মানুষকে বঞ্চিত করে, ভাওতা দেয়, প্রতারণা করে, চক্রান্ত করে, দাঙ্গা করে, মিথ্যে কথা বলে। এটা ভাওতাবাজি দল, একটা মনে রাখবেন। ভাওতাবাজি দলের নাম বিজেপি দল। এই ভাওতাবাজদের একটা ভোট দিয়েও ভোট নষ্ট করবেন না। আর যদি কংগ্রেস আর সিপিএম বলে আমরা ইন্ডিয়ান অ্যালায়েন্স, বলবেন নামটাও মমতা ব্যানার্জির দেওয়া, আর বলেছেন মমতা ব্যানার্জি।
করবে না মমতা ব্যানার্জি। দিল্লির দিকে তাকিয়ে লড়াই করো, সারা ভারতবর্ষে বাংলার দিকে মমতা ব্যানার্জির সাথে লড়াই করতে যেও না। কেরালায় কেন করছো সিপিএম এর সাথে লড়াই, আর বাংলায় কেরালার সাথে ভাগ? আমরা কিন্তু এটা করি না। আমার উত্তরপ্রদেশে একটা দলের লোক লড়াই করছে অখিলেশ যাদবের সাথে কথা বলে। আমি আসামে 4টে সিটে লড়াই করছি, তার কারণ ওখানকার মানুষ আজকে বিধ্বস্ত হয়ে আছে। মণিপুরে সারাক্ষণ আগুন জ্বলছে, তাদের পাশে কি আমাদের দাঁড়ানো উচিত নয়? কি নিশ্চয়ই উচিত। তাই মনে রাখবেন, আমরা কথা দিলে কথা রাখি, আর ওরা কথা দিয়ে কথা মাপে, ভোট মাপে, কথা দিয়ে কথা মাপে। আর মোদির গ্যারেন্টি মানে হচ্ছে মিথ্যে কথার গ্যারেন্টি। ওরা হচ্ছে জিরো, আর তৃণমূল কংগ্রেস হচ্ছে হিরো। এটা মাথায় রাখবেন কথা রাখার ক্ষেত্রে। তাই বলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবার দেখা হবে রানাঘাটে বা যেখানে যেখানে আপনাদের পরিচিত লোকেরা আছে সারা বাংলা জুড়ে। সবাইকে কানে কানে বলে দেবেন, ভোটটা তৃণমূলকে দাও, তবেই কিন্তু খেলা হবে। ভোটটা তৃণমূলকে দাও, তবে তৃণমূলই ভারতবর্ষের সরকার কি করে গঠন করে তার পথ দেখাবে। ভোটটা তৃণমূলকে দাও, তবেই বাংলায় শান্তি থাকবে। ভোটটা তৃণমূলকে দাও, তবেই লক্ষ্মীর ভান্ডার চলবে, মেধাশ্রী চলবে, ঐক্যশ্রী চলবে, শিক্ষাশ্রী চলবে, ইমাম মুয়াজ্জিন চলবে, খ্রিস্টান ভাইদের প্রোগ্রাম চলবে, আদিবাসীদের চলবে, সংখ্যালঘুদের চলবে, কিষাণ বন্ধুদের চলবে, তপশিলি বন্ধুদের চলবে, আদিবাসী বন্ধুদের চলবে, মতুয়া বন্ধুদের চলবে। মতুয়া বন্ধুরা আমাকে বিশ্বাস রাখুন, আমি আপনাদের কোনো নাগরিকত্ব কেড়ে নিতে দেবো না। আপনারা নাগরিক, ইতিমধ্যেই আমরা সবাই নাগরিক। কেন্দ্রের ভাওতায় যাবেন না। দরখাস্ত করা মানে 5 বছরের জন্য আপনি বিদেশি হয়ে গেলেন। আপনার সব কেড়ে নেবে, সব কেড়ে নেবে এবং ডিটেনশন ক্যাম্পে রেখে দেবেন। সেটা চান না সুস্থভাবে বাঁচতে চান? আপনার তো কোনো অসুবিধা এখানে হচ্ছে না, ভালো করে থাকুন না, কোনো অসুবিধা হবে না। আমরা দরকার হলে অল্টারনেটিভ কোনো ব্যবস্থা ইলেকশনের পরে ভাববো। ভালো থাকুন, পরে এসছেন যারা, ভালো থাকুন।